আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএস এক্সামিনেশন 2025 যারা এই বছর বসছে তাদের জন্য কিছু টিপস। এই ভিডিওতে আমরা দেখব যে এইচএস এক্সামিনেশন ইংলিশে কেমনভাবে প্রশ্ন হয় এবং তার সিলেবাসটা কেমনভাবে পড়লে আমরা ভালো স্কোর করতে পারব। তো আমরা যারা এইচএস শিক্ষার্থী ইতিমধ্যে আমরা অবগত হয়েছি যে আমাদের এইচএস এ প্রোজ, পোয়েম আর প্লে এবং আনসিন গ্রামার এই সিলেবাসের মধ্যে রয়েছে। তো প্রোজ আমরা জানি প্রোজে 4টে প্রোজ আছে, দ্য আইজ হ্যাবিট, স্ট্রং রুট, থ্যাংক ইউ ম্যাম, 3 কোশ্চেন। এবং পোয়েমে আছে 4টে, অন কিলিং আ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দ্য পোয়েট্রি অফ আর্থ। আর প্রপোজাল এটা একটা প্লে। তো প্রশ্ন যেভাবে হয় এই উচ্চ মাধ্যমিকে প্রোজে 4টে প্রোজ থেকে 6 নম্বরের প্রশ্ন দুটো করতে হবে। প্রোজ থেকে 6 নম্বরের প্রশ্ন দুটো করতে হবে, দেওয়া থাকবে 4টে কোশ্চেন। পোয়েম থেকেও 6 নম্বরের প্রশ্ন দুটো করতে হবে, দেওয়া থাকবে 4টে কোশ্চেন। এবং প্লে অর্থাৎ প্রপোজাল থেকে দেওয়া থাকবে 3টে কোশ্চেন, করতে হবে একটা 6 নম্বরের। আর প্লে থেকে থাকবে 4 নম্বর এমসিকিউ। অর্থাৎ প্লে যেটা প্রপোজাল, টোটাল 10 নম্বরের কোশ্চেন থাকবে, 10 নম্বরে 4টে এমসিকিউ এবং 6 নম্বরের কোশ্চেন একটা। তাহলে প্রোজ যে 6 নম্বরের কোশ্চেন যেটা থাকবে, আমরা যদি এখান থেকে যে কোনো দুটো বেছে নিই 6 নম্বরের কোশ্চেন করার জন্য, তাহলে সুবিধা হবে একটু। তো যে কোনো দুটো, এই 4টের মধ্যে যে কোনো দুটো প্রোজের জন্য আমি বলবো, যে কোনো দুটো প্রোজের জন্য 6 নম্বরের জন্য তৈরি করো খুঁটিয়ে। আর এমসিকিউ এই 4টে প্রোজ থেকে 4টেই এমসিকিউ থাকবে, করতে হবে। এবং এসএ কিউ 4টে প্রোজ থেকেই করতে হবে, কোনো অপশন নেই। ঠিক অনুরূপভাবে পোয়েমের ক্ষেত্রেও 4টে প্রশ্নে মধ্যে করতে হবে দুটো 6 নম্বরের। তাহলে আমি যে কোনো দুটো, আমরা যদি যে কোনো দুটো কবিতা আমরা করি 6 নম্বরের জন্য, কমপ্লিট করি, তাহলে আমরা কমন পেয়ে যাব। আর এমসিকিউ আর এসএ কিউর জন্য 4টে কবিতায় আমাকে খুঁটিয়ে পড়তে হবে। আর শর্ট কোশ্চেন করাটা যেহেতু সহজ আমরা জানি, সেই জন্য 4টে প্রোজ আর 4টে পোয়েম আমরা খুঁটিয়ে পড়বো শর্ট কোশ্চেনের জন্য। আর বড় প্রশ্ন 6 নম্বরের প্রশ্নের জন্য যে কোনো দুটো প্রোজ, যে কোনো দুটো পোয়েম আমরা বেছে নেব। আর আনসিনের ক্ষেত্রে আনসিনটা সহজ থাকে, টু ফলস থাকবে 4 নম্বরের এবং আনসার টাইপ কোশ্চেন থাকবে 3টে 2 নম্বরের, আনসিন 10 নম্বরের। আর গ্রামারের ক্ষেত্রে 6 নম্বর থাকবে আমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, যেগুলো আমরা মাধ্যমিকে করেছি ওগুলো। আর 3 নম্বর থাকবে আর্টিকেল প্রিপোজিশন, যেগুলো প্রোজের লাইন তুলে হতে পারে বা প্রপোজাল প্লের লাইন তুলে হতে পারে বা কবিতার লাইন তুলে হতে পারে, সেখানে আর্টিকেল প্রিপোজিশন আমাদের করতে হবে। আর 1 নম্বরে যেটা থাকবে এটা হচ্ছে কারেকশন এরর, ওই লাইন তুলেই দেবে বই থেকে, টেক্সট বুক থেকে, সেটা আমাদের ঠিক করতে হবে। আর আরেকটা অপশন, আর একটা সেকশন হচ্ছে ইএসপি অর্থাৎ রাইটিং স্কিল। রাইটিং স্কিল 10 নম্বর, কিন্তু থাকবে 3টে রাইটিং স্কিল, রিপোর্ট, সামারি আর ফর্মাল লেটার। এই 3টের মধ্যে 3টে না করে আমি যদি যে কোনো একটার উপর ফোকাস করি, যেটা আমার কাছে সহজ লাগে, তাহলে এই 10 নম্বরটা আমরা খুব সহজে পেয়ে যাব। তো রিপোর্ট, ফর্মাল লেটার এই দুটো সহজ আইটেম, সামারিটা একটু কঠিন, কারণ আমরা জানি সামারি করতে গেলে গ্রামারে একটু স্ট্রং হতে হবে, স্টক অফ ওয়ার্ড ভালো থাকতে হবে, তাহলে আমরা সামারি ভালো পারবো, না হলে নাম্বার পাওয়াটা খুব মুশকিল। সেজন্য আমার সাজেশন হবে হয় ফর্মাল লেটার অথবা রিপোর্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা রাইটিং স্কিল করে গেলে আমরা উচ্চ মাধ্যমিকে ভালো স্কোর করতে পারবো। আবার বলছি প্রথম থেকে, তাহলে প্রোজ থেকে যে কোনো দুটো প্রোজ থেকে আমরা 6 নম্বরের জন্য করব। পোয়েম থেকেও 6 নম্বরের যে কোনো দুটো বেছে নেবো 6 নম্বরের জন্য। আর বাদ বাকি এই প্রোজ 4টে আর পোয়েম 4টে থেকে শর্ট কোশ্চেন যতগুলো আছে আমরা ভালোভাবে করে যাব, তাহলে আমরা সহজে এইচএস পরীক্ষাতে আমরা ভালো স্কোর করতে পারবো।